হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, অনেক দিন ধরে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না, তাই ভাবলাম যে একটা ভিডিও দেই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বকরিকান্দি গ্রামের বকরিকান্দি পূর্বপাড়া টুনু ফকিরের মাজারে, অর্থাৎ আপনার স্থানীয় লোকজন ওনাকে টুনু ফকির নামেই বেশি চিনে। আসলে মূলত ওনার নামটা হচ্ছে মাওলানা আব্দুর রহমান মুন্সি উরফে টুনু ফকির। তো টুনু ফকির হচ্ছে দামতিপুরি সুয়া বাবার একজন একনিষ্ঠ ভক্ত, এবং তিনি ওনারই মুরিদ, এবং ওনারা খুব কাছের একজন ভক্ত। আমি অনেক উরুসে এই টুনু ফকিরকে দেখেছি শুয়ার মাজারে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন উরুস শরীফে। তো বন্ধুগণ, আপনারা ওনার সম্পর্কে হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। বর্তমান যে জেনারেশন, ওনারা হয়তো বা তার ইতিহাস জানেন না। অর্থাৎ টুনু ফকির একজন কামেল পাশ করা একজন মাওলানা ছিলেন। অর্থাৎ আমি শুনেছি যে উনি নাকি ইন্ডিয়া এবং ভারতে, ইন্ডিয়াতে এবং বাংলাদেশে একসময় ইমামতি করতেন। তো যা হোক, আমি বন্ধুরা কীভাবে আসবেন টুনু ফকিরের মাজারে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সংক্ষেপে। এটা হচ্ছে বকরিকান্দি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো বন্ধুগণ, আপনি হয়তো বা যে বাংলাদেশের যেখান থেকে আসুন না কেন, যদি চান্দিনা আসে নামেন অথবা মাদায় আসে নামেন, তাহলে আপনাকে নুরিতলা বাস স্ট্যান্ডে আসতে হবে, এবং সেখান থেকে বকরিকান্দি হাই স্কুল মার্কেটে আসতে হবে। সেখান থেকে আপনি বকরিকান্দি পূর্বপাড়া টুনু ফকিরের বাড়ি বললে, অথবা বকরিকান্দি পূর্বপাড়া মুন্সি বাড়ি বললে আপনাকে যে কেউ দেখাই দিবে এবং চিনে দিবে। তো বন্ধুগণ, এই যে আমি বকরিকান্দি পূর্বপাড়া মুন্সি বাড়িতে প্রবেশ করছি। এটা হচ্ছে মুন্সিবাড়ির রাস্তা। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, টুনু ফকির হচ্ছে দামতিপুরের একজন একনিষ্ঠ ভক্ত, এবং উনি অনেক ভক্তবৃন্দ রেখে গেছেন। উনি শুয়ার খুব কাছের লোক ছিলেন, এবং একজন অলি, ওনাকে অলি বলা চলে, কারণ উনি কামেল পাশ করা একজন মাওলানা। উনি একজন মাওলানা। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে উনি মাজার আছে বা সেটা আসে। আসলে অলিদের আধ্যাত্মিক ক্ষমতা একমাত্র আল্লাহ ভালো জানেন, এবং যারা ওনার সান্নিধ্যে থাকেন তারাই ভালো বলতে পারেন। তো বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে টুনু ফকিরের বাড়িতে নিয়ে আসলাম। আমি আপনাদেরকে ওনার মাজারটা ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, এই যে দেখুন ওনার মাজারটা। মাজারটার কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন পাশের যে ওয়ালগুলা, সেগুলো এখনও দেওয়া হয়নি, আর উপরে ছাদ দেওয়া আছে। তো এই যে বন্ধুরা, উনি চিরনিদ্রায় এখানে শুয়ে আছেন। তো বন্ধুরা, আপনারা দেখুন এই যে টুনু ফকিরের মাজার। তো বন্ধুরা, ওনার এই মাজারের প্রতি বছরই 20শে মাঘ, আমি আবারও বলছি, প্রতি বছর 20শে মাঘ ওনার উরুস শরীফ অনুষ্ঠিত হয় ওনার এই নিজ বাড়িতে। উনি নিজ বাড়িতে শায়িত আছেন। এই যে ওটা ওনার নিজের বাড়ি, এবং এই বাড়ির ঠিক পূর্ব পাশে ওনার মাজারটি অবস্থিত, এবং পশ্চিম পাশে ওনার ফ্যামিলিরা থাকেন, অর্থাৎ ওনার পরিবারের সদস্যরা থাকেন। তো বন্ধুগণ, আপনারা হয়তো বা ওনার অলৌকিক ক্ষমতা সম্পর্কে কেউ জানেন, আবার অনেকে কেউ জানেন না। আমি লোকমুখে কিছু কিছু অলৌকিক ঘটনার কথা শুনেছি। যেমন আমি আমার এক নানার কাছে শুনলাম যে এক লোকের বাড়ির উঠান দিয়ে নাকি কি একটা আওয়াজ হতো রাত্রেবেলা হলে, রাত্রে গভীর হলে একটা কি আকাশের উপর দিয়ে, মানে ঘরের চালের উপর দিয়ে একটা বিশাল একটা আওয়াজ হইতো। তো উনি আমাদের জন্য ঘুমাতে পারতেন না। এটা একটা কি, মানে খারাপ একটা কোনো জিনদের কোনো ইয়া ছিল। তো উনি মাদায়ার এক আলেমের কাছে গেছিলেন। যাওয়ার পরে আলেম নাকি বলছে যে এটা আসলে আমি করতে পারবো না, এটা একমাত্র বকরিকান্দির যে টুনু ফকির আছে, আপনি ওনার কাছে গেলে এটা সমাধান পাবেন। তো যাক, উনি টুনু ফকিরের কাছে আসছে। টুনু ফকির যেভাবে যেভাবে তাকে পরামর্শ দিচ্ছে সেভাবে ওই নানা কাজ করছে। কাজ করার পর আলহামদুলিল্লাহ সে নাকি অনেক উপকৃত হয়েছে, এবং সে আওয়াজটা নাকি আর কোনো সময় পায় নাই। তো বন্ধুগণ, আমি যখন বকরিকান্দিতে বসবাস করতাম বা থাকতাম, তখন অনেক মানুষ দেখতাম যে ওনার কাছে বিভিন্ন ধরনের পানি পড়া, এবং মানে অনেক বিভিন্ন ধরনের যে আধ্যাত্মিক যে ইয়াগুলা, কী বলবো আপনাকে, পানি পড়া, তারপর হচ্ছে বিভিন্ন ঝাড়ফুঁক, এগুলো উনি করতেন। আসলে ওনা উনি আমি আসলে আগে জানতাম না যে উনি একজন আলেম। আসলে আমি এটা আগে জানতাম না। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।